হ্যালো এভরিওয়ান, মেটা অ্যাডসের জগতে আপনাকে ওয়েলকাম। সো আজকে আমি আপনাকে মেটা অ্যাডসের জগতে ওয়েলকাম কেন জানাইলাম, বিকজ আমরা অ্যাকচুয়ালি মেটা অ্যাডভার্টাইজমেন্ট কী জিনিস এই দিকে ঢুকা শুরু করতেছি। এতদিন আমরা যে ক্লাসগুলো করছি, অর্থাৎ লাস্ট আমরা খুব সম্ভবত 14 বা 15টা ক্লাস করছি, ওই ক্লাসগুলো অনেকটাই বেসিক ক্লাস ছিল, যেখানে আমি আপনাকে আসলে বিজনেস ম্যানেজার কী জিনিস, কীভাবে আপনি আসবেন, কীভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলবেন, একদম বেসিক জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি। আজকে থেকে মেইনলি আমাদের অ্যাডভার্টাইজমেন্ট জগতের জার্নি শুরু হবে। সো আমাদের আজকের এই জার্নিতে আমরা বেসিক্যালি শিখবো যে আমরা একটা অ্যাড কিভাবে ক্রিয়েট করব এবং একটা অ্যাড ক্রিয়েট করতে গেলে আমাদের সামনে কী কী স্টেপ আসবে, এই জিনিসগুলা। সো চলেন আমরা একটু স্ক্রিনের দিকে চলে যাই। সো আপনি যদি আমার স্ক্রিন দেখেন, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আছি অ্যান্ড আমাদের অ্যাডস ম্যানেজার থেকে আমরা একটা অ্যাড ক্রিয়েট করব, অর্থাৎ একটা অ্যাডকে শুরু করব। সো শুরু করতে গেলে আমাদের কী করতে হবে, একটা ক্রিয়েট অপশন ক্লিক করতে হবে। সো ক্রিয়েট অপশন ক্লিক করা মাত্র আমরা দেখতে পাচ্ছি সেটা হইলো এখানে একটু অ্যাকাউন্ট ইনফো নিডেড, বিকজ এই অ্যাকাউন্টটা আমরা নতুন খুঁজি এবং আমি এখন কোনো ইনফরমেশন দেই নাই, তাই আমার কাছ থেকে ইনফো চাচ্ছে। আপনার কাছ থেকে যা যা চাইবে আপনি গো টু অ্যাকাউন্ট ওভারভিউতে গিয়ে দিয়ে দিবেন। ওকে, আমরা চলে আসি এখানে। সো এই যে দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভ, এই ক্যাম্পেইন অবজেক্টিভে বেসিক্যালি, আচ্ছা আমরা আগে বুঝি হোয়াট ইজ ক্যাম্পেইন অবজেক্টিভ। দেখেন আপনার লাইফের তো একটা অবজেক্টিভ আছে, তাই না? আপনি লাইফের বাদ দেন, আপনি ফর এক্সাম্পল সকালে বাসা থেকে বের হবেন। এই যে আপনি সকালে বাসা থেকে বের হয়ে কোথাও যাবেন, এইটারও একটা অবজেক্টিভ আছে। কেমন অবজেক্টিভ? আপনি বাসা থেকে বের হয়ে কখনো অফিসে যাচ্ছেন, কখনো হয়তো ভার্সিটিতে যাচ্ছেন, কখনো হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন, কখনো হয়তো আপনি কোনো একটা ইভেন্টে যাচ্ছেন, হোয়াট এভার, কোনো না কোনো কাজে আপনি কোথাও না কোথাও যাচ্ছেন। মানে উদ্দেশ্যহীন, এটা সাধারণত হয় না আর কি। ইভেন উদ্দেশ্যহীন বলতে কি, হ্যাঁ আমি বাসা থেকে এমনিই বের হয়েছি, এটার একটা উদ্দেশ্য আছে কি, আমার বাসায় বোরিং লাগতেছে, আমার বাসায় কারেন্ট নাই, আমি একটু বাতাস খাইতে বেরিয়েছি, মানে এটা একটা উদ্দেশ্য আছে। কিন্তু উদ্দেশ্যহীন আমরা আসলে কখনো বের হই না। সো ঠিক একইভাবে আপনি যখন ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, ফেসবুকের সেই অ্যাড ক্যাম্পেইন করার পেছনেও আপনার একটা উদ্দেশ্য থাকবে। আপনি কেন অ্যাড ক্যাম্পেইন করবেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কী চান এই অ্যাড ক্যাম্পেইন থেকে। সো ইনিশিয়াল স্টেজে আমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, লাইক ধরেন আমি আপনাকেই বলতেছি, আপনার যদি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কোনো ধরনের এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনার মাথায় কাজ করতে পারে, ভাই আমি ফেসবুক অ্যাড রান করবো বিক্রি করার জন্য। এটা আপনার ইনিশিয়ালি মনে হতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে, আপনি যদি আমার স্ক্রিনটা দেখেন খেয়াল করবেন যে ফেসবুক আমাদেরকে বেশ কিছু অবজেক্টিভ সাজেস্ট করতেছে যে তুমি কেন ফেসবুক অ্যাড রান করবা, তোমার কেন ফেসবুক অ্যাড রান করা উচিত। তার মধ্যে একটা অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভ, একটা হচ্ছে ট্রাফিক অবজেক্টিভ, একটা হচ্ছে এনগেজমেন্ট অবজেক্টিভ, একটা হচ্ছে লিড অবজেক্টিভ, একটা হচ্ছে অ্যাপ প্রমোশন অবজেক্টিভ, আর এটা হচ্ছে সেলস অবজেক্টিভ। দ্যাট মিনস আমরা টোটাল 6টা অবজেক্টিভ দেখতে পারতেছি, যেই 6টা কারণে আমরা ফেসবুক অ্যাড রান করতে পারি। একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হইলো আপনি যদি অ্যাওয়ারনেসে একটা ক্লিক করেন, আপনি রাইট পাশে দেখতে পাবেন এইখানে এই যে আরও বেশ কিছু সাব অবজেক্টিভ আছে অ্যাওয়ারনেসের আন্ডারে: রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আবার যদি আমরা ট্রাফিক ক্লিক করি, এইখানে আপনি আবার দেখতে পাবেন লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ কল। দ্যাট মিনস এখানেও ফেসবুকের কিছু অবজেক্টিভ আছে। এইভাবে আপনি প্রত্যেকটা অবজেক্টিভ যদি সিলেক্ট করেন, তার ভেতরে অনেকগুলা সাব অবজেক্টিভ আপনি দেখতে পাবেন। সো আমি যেটা করছি সেটা হচ্ছে অল ওভার যে অবজেক্টিভগুলা ভেরি কমন, সেই ভেরি কমন অবজেক্টিভগুলোকে একটা লিস্ট আকারে নিয়ে আসছি, অ্যান্ড এখান থেকে আমি আপনাকে সিম্পলি অবজেক্টিভগুলো একটু বোঝাই বলবো। সো আপনার কাছে এখানে একটু কঠিন মনে হইতে পারে যে ভাই এতগুলো আমি অ্যাওয়ারনেস দিয়ে করবোটা কি, ট্রাফিক দিয়ে হবেটা কি, এনগেজমেন্ট থেকে হবেটা কি। আমি জিনিসগুলো একটু সহজ করে আপনাকে বোঝানোর জন্য একটা হোয়াইট বোর্ডে নিয়ে আসছে জিনিসগুলো। ওকে, সো ফার্স্টে আমি লিখছি মেটা অ্যাড অবজেক্টিভ। সো যদিও এটা অ্যাড অবজেক্টিভস লেখা দরকার ছিল, কারণ অনেকগুলো অবজেক্টিভ, এনিওয়ে এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো অবজেক্টিভগুলো কি কি আমি এখানে একটা লিস্ট করছি আপনার জন্য, এগুলো সব থেকে কমন অবজেক্টিভ। So first one is reach, second one is brand awareness, third one is engagement, fourth one is video view, fifth one is message ad, তারপরে lead ad, call ad, app promotion ad, conversion ad এবং catalog sales ad। এগুলো হচ্ছে সব থেকে কমন এবং মোস্ট পপুলার অবজেক্টিভ, তাই আমি এই অবজেক্টিভগুলাই আপনার জন্য লিস্ট ডাউন করছি, অ্যান্ড এগুলো নিয়ে আমরা বেসিক্যালি আলাপ আলোচনা করব। তবে আমার মনে হয় এই অবজেক্টিভগুলো বোঝানোর আগে বা অবজেক্টিভগুলো বোঝার আগে আপনার 2-3টা জিনিস একটু বুঝে নেওয়া উচিত, যে এই 2-3টা জিনিস বুঝলে আপনার একটা মানে এই অবজেক্টিভগুলো নিয়ে ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করবে আর কি, আমার ওই 2-3টা ফ্যাক্টর। সো ওই 2-3টা ফ্যাক্টর আমি আপনাকে একটু ক্লিয়ারলি বোঝাই, তাহলে আপনার জন্য এই ক্লাসটা অনেক ইনফরমেটিভ হবে। সো আমি খুব কুইক বোঝাবো। নাম্বার 1 আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে
রিচ ভার্সেস ইমপ্রেশন। আমি লিখে দিচ্ছি আপনাকে, রিচ ভার্সেস ইমপ্রেশন। সো ফার্স্ট অফ অল আপনার এইটা বোঝা উচিত, হোয়াট ইজ রিচ অ্যান্ড হোয়াট ইজ ইমপ্রেশন। সো ফার্স্ট অফ অল এই যে দেখেন, এটা হলো আমার মোবাইল ডিভাইস। আমি যদি আমার মোবাইল ডিভাইসে যাই, আমার মোবাইল ডিভাইসে আমি যদি ফেসবুকে, জাস্ট সিম্পল আমি ফেসবুকের ইন্টারফেসটা ওপেন করলাম, খুব সিম্পলি আমি আমার ফেসবুকের ইন্টারফেসে লগ ইন না অ্যাকচুয়ালি আমি ওপেন করলাম আর কি, আমি জানি না আমার মোবাইলটা কতটুকু দেখা যাচ্ছে। এনিওয়ে, সো এই যে দেখেন আমি আমার মোবাইলে আসলাম, ডিভাইসে আসলাম, আমি এই যে যাচ্ছি আমাদেরই একটা প্ল্যাটফর্ম আছে লার্নিং মেট নামে, যেখানে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের জিনিসপত্র শেখাই আর কি। সো এই যে দেখেন আমার লার্নিং মেটের একটা অ্যাড, আমি জানি না এটা দেখা যাচ্ছে কিনা, আমি আপুদেরকে দেখছি এভাবে হাত দিয়ে কীভাবে যেন ফোকাস করে। এনিওয়ে, এই যে আমার ছবি হয়তো দেখতে পাচ্ছেন। সো আমাদের লার্নিং মেটেরই একটা অ্যাড চলতেছে আর কি। তো সিম্পলি খেয়াল করেন, এই যে আমার লার্নিং মেটের একটা অ্যাড আমার কাছে আসলো, একটু খেয়াল করেন, এই জিনিসটাকে বললে একটা ইমপ্রেশন। একটু বোঝেন, আমার লার্নিং মিটের অ্যাড, আমারই লার্নিং মিটের অ্যাড, আমার ডিভাইস, এই হলো আমার মোবাইল ডিভাইস, আমার ডিভাইসে আমার লার্নিং মিটের অ্যাড আসছে। দ্যাট মিনস আমি একটা প্রোফাইল, আমি একটা ফেসবুক প্রোফাইল, আমি এই যে দেখেন আমি একটা ফেসবুক প্রোফাইল, আবার আমার ডিভাইসে একটা অ্যাড আমি দেখছি। সো অ্যাজ এ একটা ফেসবুক প্রোফাইল এবং অ্যাডটা আমি একবার দেখছি, মানে আমার অ্যাড আমি একবার দেখছি, এই যে একবার আমার স্ক্রিনে আসছে, এটাকে আমরা বলবো ওয়ান ইমপ্রেশন। আমার স্ক্রিনে যদি একটা অ্যাড একবার আসে, এটাকে আমরা বলবো ওয়ান ইমপ্রেশন। আর আমি একটা প্রোফাইল না, আমি একটা ফেসবুক প্রোফাইল না, আমি একটা মানুষ না, এটাকে বলবো ওয়ান রিচ। দ্যাট মিনস একটা প্রোফাইলে একবার অ্যাডটা পৌঁছাইছে, দ্যাট ইজ কল রিচ। আর একবার যে পৌঁছাইছে এটাকে বলে ইমপ্রেশন। সো আমার মনে হয় আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। আবার ধরেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে ধরেন আমি বিকালবেলা আবার আমার মোবাইলে আসলাম, এসে আমার অ্যাডটা আমি আরও একবার দেখতে পাইলাম, এক্সাম্পল। তাহলে কি হবে জানেন, মানুষ তোই একটাই যে সকালে একবার দেখছিল, সেই কিন্তু বিকালে দেখতেছে। দ্যাট মিনস রিচ কিন্তু ওয়ানই, মানুষ, কারণ মানুষ বাড়ে নাই, মানুষ একজনই রয়ে গেছে, বাট দেখছে দুইবার। সো আরেকটা ইমপ্রেশন যোগ হবে, দুইটা মিলে হয়ে যাবে কি টু ইমপ্রেশন। অর্থাৎ বিকাল পর্যন্ত রিচ ওয়ান বাট ইমপ্রেশন টু। আবার যদি আমি সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় আমার ফোনটা হাতে নেই এবং আমার এই অ্যাডটা আমার কাছে আরেকবার আসে, তাহলে মানুষ কিন্তু আমি একজনই। দ্যাট মিনস রিচ ওয়ান বাট ইমপ্রেশন হয়ে গেল কত? আমি এটা আপনাকে হোমওয়ার্ক দিলাম, আপনি কমেন্টে জানাবেন ইমপ্রেশনের সংখ্যা কত। সো আমার ধারণা রিচ অ্যান্ড ইমপ্রেশন আপনি ভেরি ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করে ফেলছেন। আরেকটা জিনিস আমার মনে হয় আপনার বোঝা উচিত, সেটা হচ্ছে কাস্টমার টেম্পারেচার। সো আমি যদি এখানে একটু কাস্টমার একটু সংক্ষেপে লিখি, কাস্টমার টেম লিখলাম, কাস্টমার টেম্পারেচার আপনি বুঝে নেবেন। কাস্টমার টেম্পারেচারের বেসিসে কাস্টমারকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করে। নাম্বার 1 হচ্ছে কোল্ড কাস্টমার, নাম্বার 2 হচ্ছে ওয়ার্ম কাস্টমার, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে হট কাস্টমার। সো এই যে দেখেন কাস্টমারের টেম্পারেচারের বেসিসে আমরা কাস্টমারকে 3 ভাগে ভাগ করলাম, কোল্ড, ওয়ার্ম, হট। সো কোল্ড, ওয়ার্ম, হট আমরা একটু খুব ইন শর্ট আমি এক্সপ্লেন করব। ফর এক্সাম্পল, আপনার কাছে আমাদের লার্নিং মিটের অ্যাড গেল, আপনি আমাদের অ্যাডটা জাস্ট স্কিপ করলেন, দেখলেনই না। এর মানে হচ্ছে কি, আমার অ্যাডের প্রতি, আমার এই চেহারার প্রতি, আমার ব্র্যান্ডের প্রতি, এবং আমি আপনার কাছে যে প্রোডাক্টটা সেল করতেছি, ফর এক্সাম্পল একটা ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং প্রোগ্রাম, ওই ট্রেনিং প্রোগ্রামে আপনার কোনো ইন্টারেস্ট নাই। আপনি হচ্ছেন আমার জন্য, আমার ব্র্যান্ডের জন্য একটা কোল্ড কাস্টমার। সিম্পল, আপনি আমার জন্য হচ্ছেন একজন কোল্ড কাস্টমার, বিকজ আমার প্রোডাক্ট, ব্র্যান্ড, কোনো কিছুতে আপনার কোনো ইন্টারেস্ট নাই। সো আপনি হচ্ছেন বেসিক্যালি একজন কোল্ড কাস্টমার। আর যদি সামহাও আপনি আমার কন্টেন্টটা দেখে কন্টেন্টে ইন্টারেক্ট করেন, লাইক ধরেন আমার কন্টেন্ট, ফর এক্সাম্পল আমার একটা ভিডিও আপনার কাছে গেছে, এই যে ভিডিওটা আপনি দেখছেন, ফর এক্সাম্পল আমার একটা ভিডিও আপনার কাছে গেছে, আমার এই ভিডিওটা আপনি দেখলেন, এটা ক্লিক করলেন, হয়তো আমার ওয়েবসাইট ভিজিট করে আসলেন, অথবা আমার পেজে একটু স্ক্রল করে করে দেখলেন আমি কে কী করি। দ্যাট মিনস আমার প্রতি আপনার ইন্টারেস্ট আছে, বা আমার ব্র্যান্ডের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, অথবা আমার ওই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আপনার ইন্টারেস্ট আছে। আপনি এই মানুষটা যদি হন, আপনি হচ্ছেন আমার জন্য ওয়ার্ম কাস্টমার। আপনি যদি আমার প্রতি কানেকশান দেখান, আমার প্রতি ইন্টারেকশান দেখান, বা আমার সাথে ইন্টারেক্টেড হন, অ্যান্ড আমার প্রোডাক্ট বা সার্ভিস পারচেজও করে ফেলেন, তাহলে আপনি হচ্ছেন আমার জন্য হট কাস্টমার। সো আমি যদি আরেকবার জিনিসটা বোঝাই, আপনি আমাকে পাত্তা দেন নাই, আপনি কোল্ড কাস্টমার। আপনি আমার প্রতি ইন্টারেস্টেড,
কিছুটা হলেও ইন্টারেস্টেড, আপনি ওয়ার্ম কাস্টমার। আর ফাইনাল স্টেজ হচ্ছে আপনি আমার প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করে ফেলছেন, আপনি হচ্ছেন বেসিক্যালি হট কাস্টমার। সো এই যে দুইটা এক্সপ্লেনেশন আমি দিলাম যে রিচ ভার্সেস ইমপ্রেশন কী জিনিস এবং কাস্টমার টেম্পারেচার কী জিনিস, এগুলো আমি আপনাকে কেন বললাম, বিকজ এগুলোর উপর বেস করেই বেসিক্যালি এই অবজেক্টিভগুলা তৈরি হয়েছে। এই অবজেক্টিভগুলো আপনি বেসিক্যালি তখনই বেটার আন্ডারস্ট্যান্ড করবেন যখন আপনি এই দুইটা কনসেপ্টের সাথে পরিচিত হতে পারবেন। এবার আসেন আমরা চলে যাই আমাদের এই অবজেক্টিভগুলো কোনটার আসলে মানে কি। সো আমরা যে আবার একটু আমাদের স্ক্রিনের দিকে তাকাই, আপনি দেখতে পাবেন প্রথম অবজেক্টিভটা হচ্ছে রিচ। সো রিচ মানে আমাদের একটা নলেজ অলরেডি আছে যে একটা ডিভাইসে বা একটা ফেসবুক প্রোফাইলে যদি কোনো একটা অ্যাড আসে সেটাকে আমরা বলবো ওয়ান রিচ, আর যতবার আসবে ততবারকে বলবো ইমপ্রেশন। সো আপাতত রিচ মানে হচ্ছে মানে ফেসবুক অ্যাডের মাধ্যমে রিচ অবজেক্টিভে ক্যাম্পেইন করা মানে হচ্ছে অনেকগুলা প্রোফাইলে আমি রিচ করতে চাই, আমি চাই প্রতিদিন অ্যাজ মেনি অ্যাজ পসিবল প্রোফাইলে রিচ করতে। ওকে, আমি যদি ফেসবুকে $10 বাজেট দিই, আমার এক্সপেকটেশন থাকবে একটা রিচ আনতে, যদি আমি জাস্ট এক্সাম্পল বলতেছি, একটা রিচ আনতে যদি $1 খরচ হয় তাহলে $10 10টা রিচ আমি চাই, মানে ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ আমি চাই। সো আপনি যখন রিচ অ্যাড চালাবেন এটার মানে হচ্ছে এটাই, অর্থাৎ রিচ অ্যাড থেকে আপনি শুধুমাত্র রিচই পাবেন, এর বাইরে কিচ্ছু না। এরপর আছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটা একটু কমপ্লেক্স, এটা আসলে আমরা ম্যানুয়ালি মেজার করতে পারি না, এটা এই মেজারমেন্টটা ফেসবুকের হাতে। সো যখন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ নিয়ে কাজ করি, এটার মানে হচ্ছে যেই মানুষটা আমার ব্র্যান্ডের অ্যাড দেখে সে পরবর্তী 2-3-4 দিন আমাকে মনে রাখতে পারে, এটাকে বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটার একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটার নাম হচ্ছে ব্র্যান্ড রিকল লিফট। সো এটা বেসিক্যালি ফেসবুক নিজে একটা সার্ভে করে এবং বোঝার চেষ্টা করে কোন মানুষগুলা একটা ব্র্যান্ডকে দেখার পর পরবর্তী 2 দিন 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত মনে রাখতে পারে। সো এটা ফেসবুকের একটা নিজের তৈরি করা ম্যাট্রিক্স, যেটার নাম হচ্ছে ব্র্যান্ড রিকল লিফট। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হইলো বেসিক্যালি এমন সমস্ত মানুষের কাছে পৌঁছে যাবে যারা আপনাকে মনে রাখতে পারবে। ওকে, এরপর হচ্ছে এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে হইলো খুবই ইজি জিনিস, যেটা আপনি আপনার প্রত্যেক দিনের লাইফে ফেসবুকে করতেছেন। সো এনগেজমেন্ট মানে বেসিক্যালি সিম্পলি কানেক্ট হওয়া। ফর এক্সাম্পল এনগেজমেন্টেরও অনেকগুলো আসলে ওয়ে আছে। ফর এক্সাম্পল যে এনগেজমেন্টকে আমরা যখন মেজার করি, এনগেজমেন্টকে আমরা কীভাবে মেজার করি দেখেন, কেউ যদি আমাদের কোনো কন্টেন্টে লাইক করে, রিয়্যাক্ট দেয়, কমেন্ট করে, শেয়ার করে, আমার ইমেজটা ক্লিক করে, আমার একটা কন্টেন্টে সি মোর যে অপশনটা থাকে সেটা যদি ক্লিক করে, আমার কন্টেন্টটাকে যদি সেভ করে রাখে, যদি শেয়ার করে, সো এই জিনিসগুলো যদি কেউ আমাদের কন্টেন্টের সাথে করে তখন সেটাকে আমরা এনগেজমেন্ট বলি। আর আমরা যখন এনগেজমেন্ট অ্যাড চালাই বা এনগেজমেন্ট অবজেক্টিভ নিয়ে অ্যাড চালাই, তখন এই অ্যাডের মানে হলো আমাদের অ্যাডটা এমন সমস্ত মানুষের কাছে পৌঁছাবে যারা সাধারণত বিভিন্ন কন্টেন্টে এনগেজ হয়, যারা সাধারণত একটা ভিডিও পাইলেই দেখে, একটা পোস্ট বা একটা কন্টেন্ট পাইলেই লাইক দিয়ে ফেলে, কমেন্ট করে ফেলে, শেয়ার করে ফেলে। সো বেসিক্যালি এই ধরনের মানুষের কাছে আমাদের অ্যাডটা যখন পৌঁছায় বা আমরা যখন এনগেজমেন্ট অ্যাড চালাই তখন আমাদের অ্যাডটা এই ধরনের মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে ভিডিও ভিউ অ্যাড। সো নামেই তার পরিচয়, ভিডিও ভিউ অ্যাড মানে হচ্ছে আমরা যদি আমাদের কোনো একটা ভিডিওকে ভিডিও ভিউ অ্যাডের মাধ্যমে মার্কেটে পাঠাই, তখন যেটা হয় আমাদের যে অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটা যায় তারা এমন সমস্ত অডিয়েন্স হয় যারা ভিডিও দেখতে পছন্দ করে। সো তাদের কাছে এই অ্যাডটা গেলে তারা ভিডিওটা দেখে। এরপর হচ্ছে মেসেজ অ্যাড। সো মেসেজ অ্যাড মানে হচ্ছে বেসিক্যালি যখন আমরা চাই যে আমি একটা ক্যাম্পেইন করব বা আমি একটা কন্টেন্ট আমার টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাবো এবং আমি এক্সপেক্ট করব আমার অডিয়েন্স আমাকে মেসেজ দিবে, সেটা মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, সেটা ইনস্টাগ্রামে হতে পারে। সো আমার এক্সপেকটেশন হচ্ছে আমার অডিয়েন্স আমাকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে আমার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে ইন ডিটেল জানতে চাইবে এবং একটা স্টেজে গিয়ে বার্গেইন করে তার ভালো লাগলে সে আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজও করবে। সো মেইনলি মেসেজ অ্যাডের অবজেক্টিভ আসলে কোনো সেল করা না, বাট মেসেজ অ্যাডের অবজেক্টিভ মেইনলি হচ্ছে কনভারসেশন করা। বাট আমাদের দেশে যেহেতু আমরা মেসেজ অ্যাডটা, যেহেতু আমরা এফ কমার্স মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আছি বা এফ কমার্স সেন্ট্রিক বিজনেস আমাদের বেশি, সো আমরা মেসেজ অ্যাডটাকে বেসিক্যালি সেলসের হাতিয়ার হিসেবে ইউজ করি। যদিও অ্যাকচুয়ালি ফেসবুক এটাকে সেল করার জন্য বানায় নাই, ফেসবুক বানাইছিল এটাকে ইন্টারেক্ট করার জন্য। এনিওয়ে, লিড হচ্ছে বেসিক্যালি এ পিস অফ ইনফরমেশান। কী ধরনের ইনফরমেশান? লাইক কন্ট্যাক্ট রিলেটেড ইনফরমেশান, যে আমার অডিয়েন্সের কন্ট্যাক্ট ডিটেল আমরা বেসিক্যালি যদি যখন চাই আর কি, যে আমার অডিয়েন্সের ফোন নাম্বার, ডিজিটাল কন্ট্যাক্ট ডিটেল, ফোন নাম্বার, ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি আমরা এই জিনিসগুলো চাই তখন আমরা লিড অ্যাড চালাই। অর্থাৎ লিড অ্যাড যখন আমরা চালাই, এই অ্যাডটা এমন সমস্ত মানুষের কাছে পৌঁছায় যারা বেসিক্যালি ফর্ম ফিল আপ করতে খুব পছন্দ করে বা ফর্ম ফিল আপ করে তার ইনফরমেশান দিতে চায়।
এই সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। সো আমাদের যখন ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিই, লিড অ্যাড আমরা কখন চালাই আসলে, ধরেন আপনি একটা ফ্ল্যাট সেল করবেন, জমি সেল করবেন, এখন একটা ল্যান্ড তো কেউ কখনো মেসেজে চ্যাটিং করে আপনার কাছ থেকে কিনবে না, তাই না? সো এই সমস্ত ক্ষেত্রে আপনার কি লাগবে, যা মানে যিনি ল্যান্ড কিনতে চান, ল্যান্ডের প্রতি ইন্টারেস্টেড, ওনার কাছে আমার লিড অ্যাড যাবে, উনি আমার ল্যান্ডের অ্যাড দেখে একটা ফর্ম ফিল আপ করে দিবে যেখানে ওনার ইচ্ছা, ওনার বাজেট, ওনার ফোন নাম্বার, এই সমস্ত জিনিস দিয়ে দিবে। অ্যান্ড এই পাশে আমরা এই লিডটা পাওয়ার পর আমাদের সেলস টিম অথবা আমাদের কল সেন্টার ওই ভদ্রলোককে কল দিবেন এবং তার সাথে কথা বলে আমাদের সেলস টিম তার সাথে কানেক্ট হয়ে সেলটা ক্লোজ করার ট্রাই করবে। এই হচ্ছে বেসিক্যালি লিড অ্যাড। সো আমরা সাধারণত একটু এক্সপেন্সিভ প্রোডাক্ট বা হাই টিকেট প্রোডাক্টের ক্ষেত্রে লিড অ্যাডটা নিয়ে কাজ করি, বা এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলো একটু কমপ্লেক্স, ধরেন আপনি ভিসা রিলেটেড সার্ভিস লাইক বিদেশ যাত্রা বা আমরা কি বলি অ্যাব্রোড স্টাডি অ্যাব্রোড, এই টাইপের যে সমস্ত সার্ভিস বা প্রোডাক্ট আছে এগুলো একটু কমপ্লেক্স, অনেক ইনফরমেশন জানার প্রয়োজন হয়, এই সমস্ত ক্ষেত্রেও আমরা লিড অ্যাড চালাতে পারি। আবার দেখেন কল অ্যাডটা লিড অ্যাডের একটা পরিপূরক বলতে পারেন। কল অ্যাড মানে হলো এমন একটা অ্যাড যেখানে বেসিক্যালি আমরা একটা কন্টেন্টকে এমনভাবে পাঠাই যেটার নিচে একটা কল বাটন থাকে এবং ওই বাটনের নিচে আমাদের একটা ফোন নাম্বার দেওয়া থাকে। যদি আমাদের টার্গেটেড অডিয়েন্সের কেউ ফিল করে যে আমি কলের মাধ্যমে অমুকের সাথে কথা বলতে চাই, মানে আমাদের বিজনেসটার সাথে কথা বলতে চায়, কানেক্ট হইতে চায়, তখন সে কল বাটনটা ক্লিক করলে তার ডায়াল লিস্টে, মোবাইলের ডায়াল লিস্টে আমাদের নাম্বারটা উঠে যায় এবং সে চাইলে সিম্পলি তার ওই ডায়াল যে বাটনটা সেটা ক্লিক করে একটা কল করে ফেলতে পারে। আর সে যদি কল করে তাহলে আমাদের এই পাশে যে নাম্বারটা দিয়ে আসে এবং যেই রিপ্রেজেন্টেটিভ আছে তার কাছে একটা কল আসে এবং সে এটা রিসিভ করে কথা বলে। এরপর হচ্ছে অ্যাপ প্রমোশন অ্যাড মানে হলো ফর এক্সাম্পল আপনার একটা অ্যান্ড্রয়েড অ্যাপ অথবা iOS অ্যাপ আছে, আপনি চাচ্ছেন আপনার এই অ্যাডটাকে প্রমোট করতে, হইতে পারে আপনি অ্যাডটা প্রমোটও করতে চাইতে পারেন, আবার অ্যাপটার ডাউনলোডও চাইতে পারেন, আপনি যেটাই চান না কেন, আপনি চান আমার অ্যাপটা মানুষ চিনুক তাও হইতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে আমার অ্যাপটা মানুষ ডাউনলোড করুক তাও হতে পারে। সো আপনি এইভাবে যদি অ্যাপ প্রমোশন অ্যাড চালান বা আপনার অ্যাপটা ডাউনলোড করাতে চান তখন আপনি অ্যাপ প্রমোশন অ্যাড চালাবেন এবং আপনার অ্যাডটা এমন সমস্ত মানুষের কাছে যাবে যারা আপনার অ্যাপ রিলেটেড যেই টপিক ওটাতে ইন্টারেস্ট রাখে প্লাস অ্যাপ ইনস্টল করতে পছন্দ করে। এরপর হচ্ছে কনভার্সন অ্যাড। সো কনভার্সন অ্যাড এটা হচ্ছে বেসিক্যালি ম্যাজিক্যাল একটা অ্যাড, মানে এটা ম্যাজিকের মতো, মানে এটা একটা ম্যাজিক এবং ফেসবুকের সব থেকে কমপ্লেক্স একটা অ্যাড ফরম্যাট, এটা হলো কনভার্সন অ্যাড। আর কনভার্সন অ্যাডটাই মেইনলি ফেসবুক তৈরি করছে সেল করার জন্য। তো আপনি আপাতত এভাবে বুঝুন যে কনভার্সন অ্যাড হচ্ছে বেসিক্যালি একটা ওয়েবসাইট সেন্ট্রিক অ্যাড, যেখান থেকে আমরা বেসিক্যালি আমাদের টার্গেটেড কাস্টমারদেরকে আমাদের ওয়েবসাইটে পাঠাই, তারা আমাদের ওয়েবসাইটে আসে এবং কোনো একটা প্রোডাক্ট তাদের পছন্দ হলে সে অর্ডার করে দিয়ে চলে যায়। ফর এক্সাম্পল আমরা দারাজকে এক্সাম্পল হিসেবে নিতে পারি, দারাজের কোনো অ্যাড আপনার কাছে গেলে আপনার যদি ওই প্রোডাক্টে ইন্টারেস্ট থাকে আপনি ক্লিক করেন, দারাজের ওয়েবসাইটে যান, সাইন আপ করেন বা আগে থেকে সাইন আপ করা থাকলে সাইন ইন করেন, যে প্রোডাক্টটা ভালো লাগছে সেটাকে অ্যাড টু কার্ট করেন এবং সেটা ইনিশিয়াল চেকআউট থেকে পেমেন্ট প্রসেস হাবি যাবি আপনার নাম ঠিকানা সব কিছু শেষ করে আপনি অর্ডার দিয়ে চলে আসেন। সো এই ধরনের অ্যাড যদি আপনি রান করতে চান এটাকে আমরা কনভার্সন অ্যাড বলবো। সো কনভার্সন অ্যাড আপনি তখনই রান করবেন যখন আপনার একটা ওয়েবসাইট আছে অথবা আপনার একটা ল্যান্ডিং পেজ আছে, আপনি চাচ্ছেন আপনার অ্যাডটা এমন সমস্ত মানুষের কাছে যাক যারা আসলে মেসেজে চ্যাটিং করতে পছন্দ করে না, যারা হচ্ছে ওয়েবসাইটে এসে ডিরেক্ট দেখে বুঝে অর্ডার করে দিয়ে চলে যেতে পছন্দ করে। সো এই সমস্ত এই মাইন্ডসেট যদি আপনার থাকে তখন আপনি বেসিক্যালি কনভার্সন অ্যাড রান করবেন। এরপর হচ্ছে ক্যাটালগ সেলস অ্যাড। সো আমার ধারণা আমি আপনাকে এখন ক্যাটালগ সেলস বোঝালে আপনি এটা এখন বুঝতে পারবেন না। সো আমি ধরে নিচ্ছি আর কি যে আপনি এখনও ফ্রেশ। তারপর আমি জাস্ট একদম বেসিক কথাই বলি, ক্যাটালগ সেলস একটাও কাইন্ড অফ মানে কনভার্সন অ্যাডই। আমরা বেসিক্যালি যখন কনভার্সন ক্যাম্পেইন করি আমরা একটা ক্যাটালগ তৈরি করতে পারি। এখন হোয়াট ইজ ক্যাটালগ? ক্যাটালগ মানে হচ্ছে কাইন্ড অফ রেস্টুরেন্টের একটা মেনু বুক, যেখানে প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ডিটেল থাকে, প্রোডাক্টের প্রাইস থাকে। ঠিক একইভাবে আমরা একটা ডিজিটাল মেনু বুক বানাই আমার প্রোডাক্টের জন্য, অ্যান্ড ওখানে ওই মেনু বুকে আমার প্রোডাক্টের ডিটেল এবং প্রাইসটা আমি মেনশন করে দিই এবং আমি কনভার্সন অ্যাড চালানোর সময় ক্যাটালগকে আমি ব্যবহার করি। ওকে, এটা আমি আপাতত বোঝাচ্ছি না বিকজ এটা আপনি এখন বুঝবেনও না। সো একটা অবজেক্টিভ আমি এখানে মিস করে গেছি, সেই অবজেক্টিভটা হইলো বেসিক্যালি ট্রাফিক অ্যাড, এটা আমি মিস করে গেছি। ওকে, সো ট্রাফিক অ্যাড কী জিনিস? ট্রাফিক অ্যাড মানে হলো, আচ্ছা প্রথমে ট্রাফিক কি এটা বুঝি। ট্রাফিক মানে হচ্ছে বেসিক্যালি নট ভেহিকেল, কিন্তু ট্রাফিক মানে কিন্তু এখানে ওই ট্রাফিক পুলিশ গাড়ি এগুলো না।
এখানে ট্রাফিক মানে ভিজিটর, এক কথায় ভিজিটর। আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে যদি কোনো ভিজিটর যায় সেটাকে আমরা ট্রাফিক বলি। এক কথায় আপনার ওয়েবসাইটে কোনো মানুষ আসলে সেটাকে আপনি বলবেন ট্রাফিক। সো ট্রাফিক অ্যাড মানে হলো অডিয়েন্সকে, মানে আমার টার্গেটেড কাস্টমারকে বা টার্গেটেড মানুষজনকে বা টার্গেটেড ভিজিটরকে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পাঠাবো। সো এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি চাইবেন আপনার ওয়েবসাইটে প্রচুর মানুষ আসুক, তখন আপনি বেসিক্যালি এই ট্রাফিক অ্যাডটা চালাবেন। সো এখানে একটা জিনিস মাথায় রাখেন, সেটা হলো এই ট্রাফিক অ্যাড আর কনভার্সন অ্যাড কিন্তু অলমোস্ট সিমিলার। আমরা কিন্তু বলছি কনভার্সন অ্যাডের ক্ষেত্রে আমার টার্গেটেড কাস্টমার ওয়েবসাইটে আসবে এবং অর্ডার করে চলে যাবে, আর ট্রাফিক অ্যাডে কী হবে, আমার টার্গেটেড কাস্টমার ওয়েবসাইটে আসবে কিন্তু কোনো অর্ডার করবে না, কারণ ট্রাফিক অ্যাডের মানুষজন বেসিক্যালি পারচেস করে না, তারা শুধু আসে, দেখে, চলে যায়। আর কনভার্সন অ্যাডের মানুষজন ওয়েবসাইটে আসে, দেখে এবং কিনে। সো আমি আপনাকে অলরেডি দুইটা কনসেপ্ট শেয়ার করছিলাম, যে কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার। সো আমার ধারণা ট্রাফিক অ্যাড, কনভার্সন অ্যাড, এই দুইটা এক্সাম্পল থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে কে এখানে কোল্ড কাস্টমার, কে এখানে হট কাস্টমার, কে এখানে ওয়ার্ম কাস্টমার, বা কোল্ড কাস্টমার কেমন বিহেভ করে বা ওয়ার্ম কাস্টমার কেমন বিহেভ করে। সো আমি আপনাকে আবার বলবো, আপনি একটু 1 মিনিট পেছনে আসেন, ট্রাফিক অ্যাডের এক্সপ্লেনেশনটা আবার শোনেন, অ্যান্ড ট্রাফিক অ্যাড, কনভার্সন অ্যাড, এই দুইটার কম্প্যারিজনটা বোঝেন কি দিয়ে, কাস্টমার টেম্পারেচার দিয়ে। আর উপর দিকে আমি আপনাকে রিচ অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড, সো এই অ্যাডগুলো বোঝানোর জন্য বেসিক্যালি আমি ওই ইমপ্রেশন ভার্সেস রিচ এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছিলাম। আর দিন শেষে ইমপ্রেশন আপনাকে বুঝতেই হবে, রিজন হচ্ছে ফেসবুক অ্যাড মেইনলি মেজার হয় ইমপ্রেশনের উপর বেস করে। একটু এক্সাম্পল দেই, ধরেন আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন করি, তখন ফেসবুক আমাদের কাছ থেকে চার্জ করে কীভাবে জানেন? ফেসবুক আমাদের কাছ থেকে চার্জ করে বেসিক্যালি বেসড অন ইমপ্রেশন। অর্থাৎ ফেসবুকের কাজ হইল আপনাকে ইমপ্রেশন দেওয়া, অর্থাৎ সে আপনার কন্টেন্ট অসংখ্য মানুষের কাছে পাঠাবে, মানে অসংখ্য পিপলের কাছে, অসংখ্য ফেসবুক প্রোফাইলের কাছে ইমপ্রেশন দিবে। এখন ওইখান থেকে আপনার ভিডিও ভিউ হবে কিনা এটার কনফার্মেশন সে দিবে না, ওখান থেকে সেল জেনারেট হবে কিনা এটার দায়িত্ব সে নেবে না, ওখান থেকে আপনার লাইক অ্যাপ প্রমোশন হবে কিনা এটার দায়িত্ব সে নেবে না, ওখান থেকে আপনি কল পাবেন কিনা সেটার দায়িত্ব সে নেবে না। সে দায়িত্ব নেবে শুধু ইমপ্রেশন দেওয়ার। সে আপনাকে ইমপ্রেশন দিবে আর ইমপ্রেশনের বিনিময়ে আপনার কাছ থেকে পেমেন্ট কেটে নেবে। সো এভাবেই বেসিক্যালি ফেসবুক কাজ করে আর কি। এই কারণে আমি রিচ ভার্সেস ইমপ্রেশন এই জিনিসটা বোঝাইছি, যেটা আপনার বুঝতে, মানে বাদ বাকি জিনিসগুলো বুঝতে হেল্প করবে আপনাকে। প্লাস কাস্টমার টেম্পারেচারটা আমরা বোঝাইছি, বিকজ এই পুরো অবজেক্টিভটা আসলে ওইভাবেই তৈরি, যে যারা কোল্ড তারা এক ধরনের বিহেভিয়ার করে, তারা অবজেক্টিভের সাথে ম্যাচ করে কিন্তু প্রোডাক্ট কিনে না, কারণ তারা কোল্ড। আবার আরেক ধরনের এখানে অবজেক্টিভ আসছে যেগুলোর অডিয়েন্স অলওয়েজ ওয়ার্ম থাকে, তাদের কাছে অ্যাড গেলে তারা কিনে। সো এগুলো আমি হয়তো এতটা ইন ডিটেইলে আমার ইউটিউব চ্যানেলে, মানে লাইক ধরুন আমি একটা ক্লাসই তো করাচ্ছি, এটা নিয়ে এত ইন ডিটেলে আসলে বোঝানো সম্ভব না, বিকজ আমাদের লার্নিং মেটের যে মেটা মার্কেটিংয়ের কোর্স আছে ওখানে দেখা গেছে আমরা এই অবজেক্টিভ নিয়ে অনেক কথা বলছি, পুরো একটা চ্যাপ্টারই আছে, কারণ অনেক ডিটেলে জিনিসগুলো বোঝাইছি। সো একটা ক্লাসে আসলে এত কিছু বোঝানো সম্ভব না। তারপর আমি চেষ্টা করতেছি আপনাকে যতটুকু পারা যায় ইন ডিটেল একটা ধারণা দেওয়ার জন্য। সো এই তো আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। মোটামুটি আপনি অবজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার। আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে আমি এই জিনিসগুলো বোঝাইলাম, এগুলো এখন আপনি কোথায় পাবেন? আপনি সিম্পলি যদি ওই যে অবজেক্টিভ সেকশনে চলে আসেন, দেখবেন ওই অ্যাওয়ারনেসের ভেতরে আমি যা যা বোঝাইছি, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, এগুলো পেয়ে যাবেন। ট্রাফিক সেকশনে গেলে ওখানে দেখেন আপনি লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, এই দুইটা মানে ট্রাফিক, মানে মানুষ এইদার লিঙ্ক ক্লিক করে আপনার ওয়েবে যাবে, না হয় আপনার ল্যান্ডিং পেজটা ভিউ করবে সে। এই দুইটা মানেই বেসিক্যালি ট্রাফিক। ওই দিকে নিচে দেখেন মেসেঞ্জার, কল, এগুলো আছে। এনগেজমেন্টে গেলে আপনি দেখতে পাবেন মেসেঞ্জার, ভিডিও, এনগেজমেন্ট, কনভার্সন, এগুলো আছে। আপনি লিডে গেলে দেখতে পাবেন একটা ইনস্ট্যান্ট ফর্ম, যেটার মাধ্যমে মানুষ ফর্ম ফিল আপ করবে। এছাড়াও ওয়েবসাইট এবং মেসেঞ্জার, কনভার্সন, কল, এই অপশনগুলো আছে। অ্যাপ প্রমোশনে গেলে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট অপশন আছে, এবং সেলসে গেলে আপনি দেখতে পাবেন কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, কল, এই অপশনগুলো আছে। সো বেসিক্যালি আমি আপনাকে একটা আলাদা জায়গায় এনে প্রত্যেকটা জিনিস বুঝাই দিছি। এখন আপনি সিম্পলি এই অবজেক্টিভগুলো ক্লিক করে আন্ডারস্ট্যান্ড করে নেবেন আর কি কোনটার কাজ আসলে কি। সো আমাদের আজকে ক্লাস আমরা এখানেই সমাপ্তি দিচ্ছি। আই গেস ক্লাসটা একটু হয়তো বড় হয়ে গেছে, বাট আমি শেখাইছি অনেক কিছু, এই কারণে একটু বড় আপনাকে মেনে নিতে হবে। সো আপনি চাইলে একটা হোমওয়ার্ক করতে পারেন আজকে ক্লাসে। হোমওয়ার্কটা কি? সেটা হলো আপনি যে অবজেক্টিভ সেকশন পর্যন্ত আসছেন, অথবা আমি যে এই যে হোয়াইট বোর্ডে আপনাকে অবজেক্টিভগুলো বুঝাইছি, আপনি চাইলে আমার এই জিনিসটা একটা স্ক্রিনশট নিতে পারেন। একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে ক্লাস করছেন অ্যান্ড এইটা বোঝার চেষ্টা করছেন। তো আজকে ক্লাস আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।